হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখানে দেখো একটা ডিমের পোচ বানাচ্ছি আগারোর এই এগ বয়লার অ্যান্ড পোচার মেশিনটাতে। আর এটা এত ইউজফুল যে আমি কোথাও গেলে ক্যারি করেও নিয়ে যেতে পারি। আমি বাপের বাড়িতে এসেছিলাম, এটাকে সাথে করে নিয়ে এসেছিলাম, কোনো অসুবিধা হয়নি। বাবাই তো জানো ডিম পোচ, তারপরে ডিম সেদ্ধ খেতে ভালোবাসে, একটা পোচ বানিয়ে দিলাম ওকে। প্রোডাক্টটার লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে বাবাইয়ের পরীক্ষা রয়েছে আর 11টা থেকে পরীক্ষা লাস্ট। তো এদিকে আমি ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়ে ভাত বানিয়েছিলাম, এটা হয়েও গেছে, ভাতটা বন্ধ করে দিই। আর এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি। বাবাই বললো আজকে ফেনা ভাত খাবো না, ডাল সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ ভাত খেয়ে যাব। আর এখানে এই যে ডিম সেদ্ধ একটা করে নিয়েছি, এই সেদ্ধ ভাত ওকেও খেতে দেবো। আর আমিও সকালবেলা এটাই ব্রেকফাস্ট করব। এখন বাবাইকে আগে খাইয়ে দিয়ে আসি। ওই যে দেখো 10টা 25 অলরেডি বেজে গেছে, ভাত বাড়বো এখন, ভাত বেড়ে খেতে দিয়ে দিই। চলো। আজকেও সকালবেলা বাবাই হাঁটতে গেছিলো। কালকে বলছিলাম না একটু জ্বর ওর ভাব আসছিল, মানে গাটা ছ্যাঁত করছিল, ঠান্ডা লেগেছে ওর মেনলি। তার জ্বর আর আসেনি, আসলে ও ছোট মানুষ তো, ওর ইমিউনিটি পাওয়ার আছে, ওই জন্য সেইভাবে ও অসুস্থ হয় না। কিন্তু আমরা এখন বয়স হয়ে গেছি, আমাদের একটু থেকে একটু হলেই মানে জ্বর সর্দি কাশি এগুলো হতেই থাকে। যেমন আমার আর আমার মায়ের পুরো ধরা করেছিল। তা বাবাই যাই হোক ঠাকুরের ইচ্ছায় সুস্থ আছে, চিন্তা নেই। আজকে ওর পরীক্ষা, কালকে তো দেখলে অনেক মানে সময় ধরে আমার মানে মাজা পিঠ ব্যথা করে ওর প্রজেক্ট বানিয়ে দিয়েছি, ওরও গা হাত পা ব্যথা করে সেই প্রজেক্ট লিখেছে। তো এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে রয়েছে। এখন এই সকালবেলা একবারে ভাত আলু সেদ্ধ ডাল সেদ্ধ সব বানিয়ে নিলাম। বাবাইও এটা খাবে, আমিও খাবো। খেয়ে দিয়ে আজকে বাপের বাড়িতে যাব, মানে বাবাই স্কুলে চলে যাক, তারপরে আমি ঘরের কাজকর্ম আছে গুছিয়ে টুছিয়ে যাব। আজকে আমি ভেবেছি বাপের বাড়িতে যাব, সকালবেলা মাসি এসে কাজ করে দিয়ে যাক, তারপর স্নান টান করে রেডি হয়ে আমি ওই বাড়িতে, বাবাইয়ের 12টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, বাবাই পরীক্ষা দিয়ে ওই বাড়িতে চলে যাবে, আর আমি ওইখান থেকে ওই বাড়ি চলে যাবো। বাড়িতে আর রান্না বান্না ঝামেলা করবো না, এমনি মা যেতে বলছিল, আর পরীক্ষার জন্যই আমি আর যাচ্ছিলাম না। বাবাইকে এই গেলে আজকে বিকেলে সন্ধ্যেবেলা বাবাইয়ের পড়া আছে একটা, ওটা কামাই করতে হবে। ভাবলাম যে পরীক্ষার পরে তো আজকে থেকেই পড়া স্টার্ট, একদিন নাই কামাই করলাম আর কি, অন্য সময় তো কামাই করি না। বাবা আয়, ওই রে বাবাকে যে ভাত টাত বানিয়ে মেখে খাইয়ে দিয়ে ওকে টোটোয় তুলে দিলাম। এখন বাড়ির সামনের থেকে বেশিরভাগ দিন টোটো পেয়ে যায়, কারণ আমাদের মোড়ের মাথার ওই রাস্তাটা খারাপ, ওই জন্য আমাদের বাড়ির পাশ দিয়েই সব টোটোগুলো পার্কের এপাশ থেকে যাচ্ছে, ওই জন্য এ পাশে দাঁড়ালেই পাওয়া যায়। তো যাই হোক ওকে টোটোয় তুলে দিয়ে এসে ঘরের কাজকর্ম করছি। মাসি এখনও আসেনি, আজ মানে আমি না যেদিনকে দেখেছি আমার তাড়াহুড়ো থাকে সেদিনকেই মাসির আসতে দেরি হয়। প্রায় এখন 11:30 বাজতে যায়, মাসি তাও এখনও মানে খবর নেই কোনো। তা আর কি করব, আসুক, এসে বাসন মাজা ঘর মোছাটা করতে করতে আমি ততক্ষণে স্নান টান করে নেব। আমার এডিটের কাজ আছে, সব থেকে বড় কথা, ঘন্টাখানেক আমার ওদিকে লাগবে। তা অসুবিধা নেই, যতক্ষণে মাসি কাজ করবে আমার এডিটটা কমপ্লিট করে নিতে পারবো, তাহলে আর ওই বাড়ি গিয়ে ঝামেলাটা হবে না। তো আমি আসলাম, এই যে ঠাকুরের বাসনটা মাজতে, আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। ঘর আর কি পরিষ্কার করা, মোছামুছি, তারপর বিছনা তোলা, যেগুলো হয়, জামা কাপড় গোছানো। সকালবেলা একবার জামা কাপড় রোদে দিলাম, তারপরে দেখলাম আমার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়লো, সব তুলে এনে ঘরে দিয়েছি, কারণ ওগুলো সব শুকনো, মানে বাইরে রেখেছিলাম একটু রোদ খাওয়ানোর জন্য, তার রোদ হবে না। আজকে সারাদিন এরম থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর থেকে থেকে রোদ, যখন রোদ হচ্ছে সে বিশাল রোদ, মনে হচ্ছে ঘরে আর কিছু রাখবো না, সব বাইরে রোদে মেলে দিই। আবার 5 মিনিট পরে কালো অন্ধকার করে একদম ঝমঝমিয়ে বৃষ্টি আসছে, এই হচ্ছে সারাদিন। তো আর ভাবলাম না, বাড়ি যখন থাকবো না বাইরে কোনো কিছু মেলবও না, কালকেই যা কাচার সব তো কেচে নিয়েছিলাম, আজকে আর কিছু কাচাকুচি নেইও, আর থাকলেও করতাম না। এই স্নান করেছি যে এই নাইটিটা, সেটাও বাথরুমের মধ্যে মেলে রেখে গেছি, বাইরে আর দিইনি।
তো এখানে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম। এই বেসিনের এখানেই মাজি, মানে এই জানলার পারে রেখে আমি মেজে নিই, বেসিনের মধ্যে রাখি না, ওপর থেকে ধুয়ে নিই। কী করবো, আর কোনো জায়গা নেই ধোয়ার, কলেও তো মাসি বাসন মাজে, ওখানেও হয় না। তারপর এই যে আমি স্নান করে চলে এসেছি। আমি যখন স্নানে ঢুকলাম তখন আর কি মাসি এসছে। যাই হোক, কাজকর্ম, আমার তো স্নান করতে অনেক দেরি হয়, তো মাসি কাজকর্ম করে দিয়েছে। আর ঘর তোর মোছা টোছা সব কমপ্লিট। এখন আবার দেখছি মানে বৃষ্টি হচ্ছিল, আমি যতক্ষণ স্নান করছিলাম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির কারণে আরও মাসির কাজ করতে দেরি হয়ে যায়। তা এখন আবার রোদ উঠেছে। পুজো দেওয়া হয়ে গেছে, স্নান পুজো কমপ্লিট। ঝমঝমিয়ে বৃষ্টি হলো এতক্ষণ, এখন দেখছি আবার কমেছে একটু। বৃষ্টি কম থাকতে থাকতে চলে যেতে হবে। ভাত বানিয়ে রেখেছি, ভাতটা খাবো, খেয়ে তাই বেরোবো। 1:45 বাজে এখন, তাড়াতাড়ি আর হলো কোথায়। বাবাই চলে গেছে, ফোন করেছিল, ও বললো এই বাড়িতে চলে গেছে। ভাতটা থালায় বেড়ে খেয়ে নি। 2000 years later. এই ঘরে বসে সেই ঘরেই তো গাইস, এই যে চলে এসেছি। এখন বেজে গেছে 1:20। সেই এত গরম লেগে গেছে, খাচ্ছি গ্লুকনির জল। গ্লুকনির জলটা ফ্রিজে রেখেছিলাম বাড়িতে বানিয়ে, সেটাই নিয়ে এসেছি খাওয়ার জন্য, তাই খেলাম। একটা টোটোয় উঠেছি, সেই টোটো পুরো বাড়ি অবধি আসেনি, মোড়ের মাথায় নামিয়ে দিয়েছে। বাড়ি অবধি আসেও না, আর মানে যে ভেতরের গলিতে ঢোকেনি, আর ওই মেন রোডে নামিয়ে দিয়েছে। ওখান থেকে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসতে গিয়ে আমার আরও মানে রোদ্রে মাথা ঘুরছে। ছাতা নিয়ে এসেছি যদিও, তাও গরমে কষ্ট হচ্ছে। এখন খেতে বসে গেলাম। কটা বাজে? 2:30 বোধহয় বাজে। দুপুরে সকালের খাবার খেয়েছি তো 1টার সময়, ওই জন্য তখন আর খাইনি। মা বাবা সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন লাস্ট খাচ্ছি। মা রান্না করেছে আজকে শুক্তো আর কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর বোধহয় ডাল একটু করেছে। ডাল ঠাল আমি কিছু তো খাবো না, শুধু মাছের ঝোল দিয়ে শুক্তো দিয়েই খাবো। এমনি খেতে পাচ্ছি না, এই অনেক ভালো হয়েছে শুক্তোটা। গাইস, এই যে আমি, আর সন্ধেবেলা মা এখন বানিয়েছে সুজি। আমি মাকে বললাম খেতে ইচ্ছে করছে একটু, অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিল সুজি, গরম গরম বানিয়েছে শুকনো শুকনো সুজি, সেটাই এখন আমি আর বাবা একটু খাচ্ছি, আর মা চা বানাচ্ছে। বাবাইয়ের ফেভারিট আবার তালের বড়া বানাবে আজকে, খেয়ে দেখি সুজিটা কেমন হয়েছে। ভালো হয়েছে, হেভি টেস্টি হয়েছে বল এবার। ভাত তো খেতে পাচ্ছি না, পেটে খিদে, ওই জন্য মাকে বললাম একটু সুজি বানাও। ডালের বড়া বানাবে, ওটা তো আমি খাবো না। সুজিটাও হয়তো খাওয়া ভালো না, মানে ভালো হবে না, তবে এখন পেট ঠিক হয়ে গেছে আমার, কালকের থেকে ঠিক আছে, দেখি খেয়ে কী হয়। এখন সকালে চা খেতে বসেছি, বাবাই খাচ্ছে ডিম টোস্ট। আজকে তো শনিবার, নিরামিষ, আমাদের নিরামিষ। আমি আর মা মানে আমি মা বাবা 3 জনে নিরামিষ খাবো, বাবাই খাচ্ছে ডিম। ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে তারা। এই যে আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। বাবা এখন খাওয়া দাওয়া করে তাই পতাকা উত্তোলন করতে যাব আমরা ছাদে। কালকে তালের বড়া বানানোর বৃথা প্রচেষ্টা করা হয়েছে, সেই চালের গুঁড়ো বেশি হয়ে গেছে আর ভালোভাবে হয়নি, তাই আবার মা এই যে সকালবেলা দোকানে গিয়ে আর একটা তাল নিয়ে এসছে। এরম অন্ধকার আসছে কেন? ওপাশটা আলো তো, ওই জন্য। তো এই তালটা দিয়ে আজকে আবার বড়া তৈরি হবে। কালকের বড়া তৈরির গুলা তৈরি করে ফ্রিজে রাখা আছে, চালের গুঁড়োর মধ্যে বেশি হয়ে গেছে, ময়দার পরিমাণ কম হয়ে গেছে, তাই জন্য আবার এই তালটা ওর ভেতরে ঘষে দিতে হবে, ময়দা দিতে হবে, দিয়ে আজকে বানাতে হবে। মা এখন গেছে দোকানে বাজার করতে, মানে বাবার দোকানে গেছে। চল নে ওটা ধর। বাহ, এই দেখো ওপরে ফ্যান। চল আমরা এখন যাচ্ছি ওপর পতাকা উত্তোলন করতে। ফ্যানটা অফ কর বাবা। কি আনবো? কেন ফুল নেই?
সব পুজোয় দিয়ে দিয়েছো? সাদা ফুলই তো ভালো, সাদাই তো শান্তির প্রতীক। হ্যাঁ, বন্দে মাতরম। আর একটু উঁচুতে দিলে ভালো হতো নাকি? না, এখানে ধরতেটা একটু ওই দিকতে যা, ওইদিকে যা। এই পতাকা বাঁধছি। কিন্তু জোর হাওয়া দিলে পড়ে যাবে, যে আটকে দিয়েছে বাবাই, কিন্তু জোর হাওয়া দিলে পড়বে না। তাও বেঁধে দাও, যদি উল্টে পড়ে জোর হাওয়া দিলে পড়বে। দড়ি এনেছো? না ওখানে কি আমার পাতলা উত্তোলন হবে? হ্যাঁ, হয়ে গেছে। আমার জনগণ মনে হয় তারপরে বৃষ্টি আসবে। কাকাদের পতাকা তো মানে হেলে গিয়েছে, বেঁধেছে, হেলে গিয়েছে। হ্যাঁ, আমাদের তো ঠিক আছে, ও বাধা লাগবে না, পড়বে না দেখি। হ্যাঁ, ও পড়বে না, না পড়বে না, হেলে হুলে যাবে। ভালো উঠছে, বেশ উঁচুতে। ও আমার সাদা প্যান্টটা কেচেছে, ও দাগ উঠেছে মা, সব সাদা প্যান্টের দাগ উঠেছে। বাহ, ভালো হয়েছে, নোংরা হয়েছিল যা প্যান্টটা। চলো, বন্দে মাতারাম হয়ে গেল। এই কি সুন্দর উঠছে দেখ পতাকাটা। চলো নিচে যাই এবার। বাবাই পাগল করে দিচ্ছে, এখানে খেলা হবে 15ই আগস্টে, সেখানে খেলা দেখতে যাওয়ার জন্য আমি যেতে দেবো না, অনেক দূরে। কি হয়েছে বল? না, তাল ঘষে এখন তালের বড়া বানিয়ে দিচ্ছি, খা। হ্যাঁ, সে খবর করে তুমি না, না, এখন একটু যেতে দেখে দেবো না। 12টার মধ্যে চলে দেখো না, যাই না, একটু 11:30 বাজে যাই, এখন শুরু হয়ে গেছে, যাই একটু দেখে চলে যাবে। এক দুটো খেলা, ফোনে দেবে, দুটো খেলা লাগবে, দুটো খেলা ফোনে দেবে। যাই, দুটো খেলা না, দুটো খেলা লাগবে, যাই দুটো না। খেলা, দুটো খেলা দেখতে কি দেখো, দুটো খেলা দেখে চলে আসবে। যাই একটু দেখে আসি, যাই দুটো খেলা দেখে চলে আসবো। যাই আমি মা সকালবেলা বাজার থেকে পনির নিয়ে এসছে, আজকে নিরামিষ তো, শনিবার পনির রান্না হবে। বাবাই পনিরটা খায়, আমরাও সবাই খাই, ওই জন্য তা আমি আবার পিস পিস করে কেটে দিলাম, বললাম একটু গরম জলে ভিজিয়ে রাখো, রেখে রান্না হবে। আর বোধহয় ডাল করবে, কলাইয়ের ডাল, আর একটু কিছু ডালের সাথে ভাজা টাজা করবে, শাকটা কী করবে এখন আমি জানি না সঠিক। এখন আপাতত পনিরটা তো কেটে জলে ভেজায়, তারপরে দেখা যাবে। আর বাবাই তো দেখলে বায়না করছে যাওয়ার জন্য, তা আমি লোক খুঁজছিলাম যে কার সাথে পাঠাবো। তারপরে রাত থেকে আরও দুটো বন্ধু ওর গেছে, ওদের সাথে আর কি গেল, গিয়ে আর ও স্যারকে ফোন করলাম যে ওদের আর কি যেই টিমে ওরা খেলে, যে একাডেমিতে, সেই একাডেমির থেকে আর কি টিম নামিয়েছে, ওরাও খেলবে। তো ওদের স্যার বললো আমি ক্লাবের ভেতরে আছি ওখানে। তা আমি আবার স্যারকে বলে দিলাম তাহলে বাবাই যাচ্ছে, ওকে একটুখানি তোমাদের সাথে রেখো, তাই দিয়ে ওকে পাঠালাম। তাহলে আবার চাল কুমড়ো করতে হবে না, পাট শাক করবা যখন চাল কুমড়ো করতে হবে না। সেটা তো ভালোই আছে তবু। আজকে বেশ রোদ উঠেছে, ভালো রোদ রয়েছে। অনেক জায়গায় প্রোগ্রাম, বৃষ্টি হলে অসুবিধা হতো, রোদ হয়েছে বলে ভালো আছে। সুন্দর নীল আকাশ আজকে, আর থেকে থেকে হাওয়াও দিচ্ছে দারুণ। মাকে বললাম তালটা আমি ঘষে দিই, আমি কোনোদিন ঘষিনি আজ পর্যন্ত। আমি ভাবলাম যে এখন বসে বসে ঘষে দিই, তাহলে বানানো যাবে। তা মা বললো না, রান্না বান্না করে নিই, সন্ধেবেলায় ঘষবে। এখন বোধহয় তালের বড়া বানানোর জন্য ময়দা আবার আনতে গেছে দোকান থেকে। এই যে এখন তালটা আমি ঘষতে বসেছি, আর মাছি, যত রাজ্যের মাছি ছিল এসে এসে উড়ে পড়ছে। দেখো কেমন তালের গন্ধ, একটা এত স্ট্রং স্মেল, সব মাছি উড়ে উড়ে আসছে। না, মাখাটা মেখে রাখি, দাও, হয়ে গেছে ছান, অনেকটা হয়েছে, একটা তাহলে অনেক হয়েছে।
এই একটা তালেই 1 কিলো ময়দা দেওয়া যায়, তাহলে ভাবো তাহলে কত হয়, মানে বড় তাল তো। এইটা এর উপরে রাখলাম, দিতে গেলে 100 মা বলছিল হ্যাঁ, আর হচ্ছে 25 টাকা দিয়ে দিল, হারাই দিল অলরেডি উপরে 40,000 টাকা পার খেলবে, পার খেলা 40,000 টাকা, মানে একটা খেলবে। তা তো ভালো করিনি, তা তো ভালো জিততে পারিনি। কলকাতা এই যে মা এখন তালের বড়া ভাজছে, ছোটগুলো দিয়ে দিচ্ছি ঠান্ডা আর একটু হোক। এই যে মা এখন তালের বড়া ভাজছে। দুপুরবেলায় আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, আর আমি ওই তখন তাল ঘষে মেখে টেকে রেখেছিলাম, ময়দা ফয়দা দিয়ে চিনি দিয়ে সব মানে যে কাইটা তৈরি করে রেখেছিলাম, এখন সব ভেজে দিল মা, অনেকটা হয়েছে। আর বাবাই ভালোবাসে তো, বাবাই এখন ভাত খেয়েই বলছে তালের বড়া খাবে, ওকে আবার কয়েকটা দিয়ে আসি। আর চলো ভিডিওটাও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।